হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি চিজি চিকেন চাউমিনের রেসিপি তোমাদের আমি করে দেখাবো। ভেরি টেস্টি হয়। তো আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটুখানি চাউমিন সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই জল দেবে। তো জলটাকে হালকা গরম করে নেবো। জলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচের মতন নুন দেবো। নুনটা একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে একটু ফুট ধরতে দেবো নুনটায়। নুনটা জলটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে, আমার মনে হচ্ছিলো নুনটা একটু কম হবে, চাউমিনে একটুখানি আর একটু নুন লাগবে, তো আমি আর 1 টিস্পুন নুন দিয়েছিলাম। তো দিয়ে 1 চামচের মতন আমি সাদা তেল দেবো, যাতে একটার সাথে একটা চাউমিন না লেগে যায়, যেন ঝরঝরে চাউমিন হয়। তো সেই জন্য তেলটা অবশ্যই দেবে। তো এবার আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো। এবার চাউমিনগুলোকে ভালো করে এবার সেদ্ধ হতে দেবো জলের মধ্যে। এবার দেখবো, চেক করে মাঝে মধ্যে দেখবো চাউমিনটা যেন সেদ্ধ হয়ে যায়। দেখো ফ্রেন্ডস, আমি চেক করছি, দেখো এখনও চাউমিনটা আর একটু সেদ্ধ হওয়া দরকার। 2 মিনিট রাখার পর আমি আবারও চেক করে দেখেছি, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেবো আমি। আর আমি একটা বাটিতে একটা সস তৈরি করব। সেই জন্য আমি টমেটো কেচাপ এখানে 3 টেবিলস্পুন টমেটো কেচাপ এর মধ্যে আমি দেবো, 3 চামচের মতন। আর 1 চামচ দেবো আমি সস, সোয়া সস। সোয়া সস 1 চামচের মতন আমি এর মধ্যে দেবো। তো আমি সোয়া সসটা ব্যবহার করছি, ডার্ক সোয়া সস, সেই জন্য আমার 1 চামচে হয়ে যাবে। তো এবার ডার্ক সোয়া সসটা মিশিয়ে দেবো ভালো করে টমেটো সসটা। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পাস্তা পিৎজা সস 1.5 চামচের মতন দেবো। এটা দিলে ভালো টেস্ট আসে। দেখো ফ্রেন্ডস, আমি 1.5 চামচের মতন পিৎজা পাস্তা সস দিয়ে ভালো করে সসটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার আমি একটা সাইডে রেখে দেবো। আর আমি বলেইছি আমি রেসিপিটা চিজি চিকেন চাউমিন করব, তো চিকেন তো অবশ্যই লাগবে। তো চিকেনটাকে দেখো আমি ভালো করে ধুয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবং এবার একটা কড়া বসাবো। কড়াটার মধ্যে 2 টেবিলস্পুন সাদা তেল দেবো। সাদা তেলটাকে একটু গরম হতে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দেবো। বা 2টো ডিমটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। তার আগে 1/2 টিস্পুনের মতন আমি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি আমি নুন দেব। নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা জাস্ট ফ্রাই করব ডিমটাকে। দেখতেই পাচ্ছ আমি বেশি ডিমটাকে ভাজিনি, আমি জাস্ট হালকা ফ্রাই করেছি ডিমটাকে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেবো ডিমটাকে। তো ওই কড়াটাতেই আমি এখন 2 টেবিলস্পুন সাদা তেল দেবো। সাদা তেলটা যেই গরম হয়ে যাবে, এর মধ্যে এবার আমি 1 চামচের মতন সর্ষের তেল দেবো। এবার সর্ষের তেল এবার সাদা তেলটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নেব আর একটুখানি গরম হতে দেবো। যে একটু গরম হয়ে যাবে তেলটা, এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। এবং আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি একটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। এবার 3টে পেঁয়াজ দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজগুলোকে এবার আমি ফ্রাই করব। পেঁয়াজটা দিচ্ছি, দেখো ফ্রেন্ডস, এবার একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। তো আমি বেশি লালচে করে ভাজবো না, জাস্ট আমি হালকা ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, হালকা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা। আর চিকেনটা যে আমি ধুয়ে রেখেছিলাম, ওই চিকেনগুলো এবার আমি মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে এবং ভালো করে ভাজতে থাকবো চিকেনটাকে। একটু চিকেনটা একটু ভাজতে সময় লাগবে, তো টাইম নিয়ে একটু চিকেনটাকে ভালো করে একটুখানি ভেজে নেবে। দেখো ফ্রেন্ডস, আমি চিকেনটা ভেজে নিয়েছি। আর আমি একটা বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর একটু পরিমাণ মতো নুন দেবে তোমাদের স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো ফ্রেন্ডস, আমার মশলাটা কেমন কষানো হয়ে গেছে। আর একটুখানি ফ্রাই করে নেবো চিকেনগুলোকে। চিকেনগুলো ভালোখানি ফ্রাই করে নেওয়ার পর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো মিশিয়ে নেবো এবং ডিমগুলোকে দিয়েও একটু ফ্রাই করে নেবো চিকেনটা। ডিমটা যেন মশলার সাথে মিশে যায়। একটু ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিজ দেবো। তো আমি বলি যে চিজি চিকেন চাউমিন, তো
তো চিজ তো অবশ্যই লাগবে। তো দেখো আমি আমুলের চিজ ব্যবহার করেছি। তো আমি 2টো স্লাইস আমুলের চিজ দেবো। চিজটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে ডিম আর চিকেনের সাথে মিশিয়ে নেবো। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দেখো আমি চাউমিনটা দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে, তেলটা দিয়েছিলাম। আর দেখো চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই চাউমিনটা এবার মিশিয়ে দেবো। এবার চাউমিনটা মিশিয়ে দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো। চাউমিনের সাথে চিকেন আর ডিমটা ভালো করে যেন মিশে যায়। তো ভালো করে এবার মিশিয়ে নেবো। দেখো ফ্রেন্ডস মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে করে, যেন চাউমিনটা যেন ভেঙে না যায়। চাউমিনগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি 1 প্যাকেট ম্যাগি মশলাটা পুরোটাই আমি দিয়ে দেবো। দিয়ে এবার সার্ভ করবো।